ওরে বান্দা আমার, আল্লাহ চাইলে তো আল্লাহ সময় বাড়াইয়া 1 মিনিট দিলে তো কোনো কল্পনাই করা যাইতো না। মাত্র 5-7 সেকেন্ড সব মানুষগুলো রাস্তায় নেমে আসছে। কত বিল্ডিং ধসেও পড়ে গিয়েছে, কত বিল্ডিং হেলে গিয়েছে। আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম কেন আমি আল্লাহ ধ্বংস করি না? কারণ এই জমিনে আলেমরা ঘুমাইয়া আছে, এই জমিনের উপর আছে আলেম উলামা, এই জমিনের উপর আছে আল্লাহওয়ালা। আল্লাহওয়ালারা যদি না থাকতো আল্লাহ এই জমিনটা রাখতেন না, আল্লাহ সাথে সাথে গোটা জমিনকে ধ্বংস করে দিতেন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। এক জমানা সুহবতে বা আউলিয়া, বেহতর আজ 100 সাল তাআত বেরিয়া। এরে নবীর আশিক উম্মতের দল, সেখানে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে আল্লাহ পাঠান। নবী রাসূলদের মধ্যে একজন নবী হলেন হযরত উযায়ের। নাম শুনছেন? আরো জোরে বলেন। وقالت اليهود عزير ابن الله, ইহুদিরা বলেন উযায়ের আল্লাহর সন্তান। আরো জোরে বলেন। উযায়েরকে তারা আল্লাহর সন্তান সাব্যস্ত করে। আল্লাহ ডাক দিয়ে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদ মাওলুদ রাউ খালিকাস। لم يلد لم يولد أولئقاس والد مولود راء خالقا। আমার আল্লাহর কোনো সন্তান নাই, আমার আল্লাহর মা নাই, বাবা নাই। এই দুনিয়ায় সব আল্লাহর গোলাম। একটা মা বাবা যেই পরিমাণ সন্তানকে মায়া করে, আল্লাহ বলেন আমি আল্লাহ লক্ষ কোটি 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 গুণ বেশি, এর চাইতে আমি আল্লাহ বান্দারে মায়া করি। ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ তোরে কত মায়া করি জানো? আমি আল্লাহর মতো এত দয়ার সাগর কেউ নাই। আল্লাহ তাআলার কোনো সন্তান নাই, সব মানুষে আমার আল্লাহ তাআলার সন্তান থাকলে শুধু সন্তানের জন্য আল্লাহর হয়তো মায়া থাক। বাবা থাকলে বাবার জন্য মায়া, মা থাকলে মার জন্য মায়া। আল্লাহ বলেন আমি আল্লাহর কিছুই নাই, আমি আল্লাহর সব চিন্তা হলো আমার বান্দা নিয়া। এরে আল্লাহর বান্দা, যখন উযায়ের নবী সবাইকে বলল এক আল্লাহকে মান, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবি না, কারণ আল্লাহ ছাড়া কেউ সেজদার উপযুক্ত না। সেজদা করতে হয় একজনকে। জোরে বলেন কাকে? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। ইবাদতের যোগ্য একমাত্র মালিক, একমাত্র আল্লাহ। কিন্তু চোরে শোনে না ধর্মের কাহিনী,
কত আলেম ওলামারা কতভাবে বুঝায়, অনেকে মনে করে এদের কাজই হলো মানুষকে বোঝানো, আসলে কোনো কাজ নাই। হুজুর আপনি আপনার কাজ করেন, আমাদেরকে বুঝায়েন না, কারণ সব দায়িত্ব হুজুরের মাথার উপর দিয়া রাখছে। কথা কন না কেন? অনেকে তো মনে করে নামাজের দায়িত্বটা এটা সব ইমাম সাহেবের উপর। কথা কন। নামাজ পড়তে দাঁড়াইছেন ইমাম সাহেব, পিছনে মুসল্লি মাত্র একজন, মুয়াজ্জিন সাহেব। ফজরের নামাজে মুসল্লি মুয়াজ্জিন সাহেব ছাড়া কেউ নাই, একজন মুসল্লি তালাশ করে পাওয়া যায় না, অথচ ইমামের দোষ ধরার লোকের অভাব পড়ে না। এখন মুয়াজ্জিন সাহেব হুজুরে বলে, হুজুর এই পিছনে খোলা জায়গা, কোন সময় বাতাস আইসা আমারে উড়ায় লয়ে যায়, কম যায় না। মুসল্লি টুসল্লি পাইলে তো একটু সাহস থাকবো মনটা, দেখ মুসল্লি বাসনি। এবার মসজিদের দরজায় দাঁড়াইছে, দাঁড়ানোর পরে দেখে মুতাল্লি সাহেবের ছেলে হাইটা যায় বিপ্লব। জোরে বলেন কে? বিপ্লব যখন হাইটা যায়, বিপ্লব রে ডাক দিয়া বলে, বিপ্লব ভাই আসেন, নামাজটা দাঁড়ায় গেছে, একটু আসেন নামাজটা পড়ি। বিপ্লব কয়, হুজুর আমার কাপড়টা ভালো না। এমন অনেক যুবক দেখবেন নামাজের কথা বললেই কয়, হুজুর কাপড়টা ভালো না। যেই কাপড় ভালো না এটা লয়ে তুমি বাইরেছো কে? কথা কন না কেন? হুজুর কয়, কাপড় একটা লাগে তোরে দিমু, এই কাপড়টা দিয়ে তুই নামাজটা পড়িস। একটু পরে কয়, হুজুর আমার টুপি নাই। হুজুর কয়, তোর একটা টুপি দিমু, নেই টুপি লয়ে নামাজ পড়িস, টুপি ছাড়াও তো নামাজ হয়। কথা কন না কেন? দেখে যে হুজুর রে ঠেকানো যায় না, হুজুর আসলে আমার মনটা ভালো না। হুজুর কয়, তোর যেই মন আছে এই মন লই নামাজ পড়িস, কবুল করার মালিক। তিন কথা কয়ে যখন হুজুর রে ঠেকাইতে পারে নাই, এবার কয়, আসলে হুজুর আসল কথা কি কমু, আমার কাপড় ঠিক নেই আসল কথা না, আমার টুপি নেই আসল কথা না, মন ভালো না আসল কথা না, আসল কথা হুজুর নাই ভালো। সব দোষ হুজুরের কান্দে দিয়া ভালো মানুষের মতো হাইটটা যায় বিপ্লব। এমন এলাকায় লোক জোরে কোন আছে না? তিন বেলা গরম ভাত খাওয়ায় হুজুর যদি নামাজটা চালায় নিতে না পারে, তো হেই হুজুর রেখা লাভ কি? এই চিন্তা আমাদের সমাজে জোরে বলেন আছে না? নবীরা তো মানুষকে বুঝায়, আলেম ওলামারা মানুষকে বুঝায়, কত ভাবে বুঝায়, পাও ধরে আল্লাহর পথে আসো, গুনাহ ছাড়ো। ওজাইর নবী বুঝাইতে তো কম করেন নাই। নবী তিনি তো নবী, কত বুঝাইছেন। আল্লাহকে মান, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবি না, এক আল্লাহর ইবাদত কর। যখন বারবার ওজাইর নবী বুঝান, ওজাইর নবীর কথা যখন ওরা মানল না, আল্লাহ যখন বান্দারা কোন নবীর কথা মানে না, নবীর আদেশ মানে না, ওই সময় আল্লাহ তাদের উপর জালেম বাদশা চাপাইয়া দেয়। আল্লাহ বুখতে নসরকে চাপাইয়া দিল। বুখতে নসর আসার পর যত মানুষ ছিল ৭০,০০০ হত্যা করেছে। একজন আর দুইজন না, ৭০,০০০ মানুষ হত্যা করে ফেলেছে, আর ৭০,০০০কে বন্দী করে ফেলেছে। ৭০,০০০ বন্দীর মধ্যে ওজাইর নবীও ছিল। বিপদ আসলে শুধু খারাপ মানুষের উপর আসে না, ভালো মানুষের উপরও আসে। তবে ভালো মানুষকে আল্লাহ ভালো মানুষ অনুযায়ী ফায়সালা করবেন। কোন এলাকায় বন্যা আসলে ভালো মানুষকে আল্লাহ বাসায় নেবেন, তবে ভালো মানুষ যাবে জান্নাতে, খারাপটা যাবে জাহান্নামে। রাসূল হাদিসের মধ্যে আসছে,
বিপদ গজব আসলে একসাথেই সবার উপর আসে। উজাইর নবীও আটক, সবাই আটক হয়ে আছে। উজাইর নবী তো লিডার। উজাইর নবী যখন আটক হয়ে গেছেন, বাদশাহ বুখতে নাসর বলতেছে, এই উজাইর, তুমি আমারে সেজদা করো। বাদশাহ, একজন বাদশার সামনে নবীরা তো গোটা পৃথিবীর কাউকে ভয় করেন, একমাত্র ভয় করেন কাকে? উম্মতের ওলামায়ে কারাম, যারা নবীর ওয়ারিস, যাদের ভিতরে আল্লাহর কোরআন আছে, আল্লাহ প্রদত্ত ওহীর ইলম আছে, এরাও কাউকে ভয় পায় না। এরা সারা পৃথিবীর তাগুতি শক্তি একদিকে, একমাত্র উম্মতের ওলামায়ে কারাম ভয় করে একমাত্র, জোরে বলেন কাকে? সারা পৃথিবীর কাউকে তারা ভয় করেন, একমাত্র আল্লাহকে ভয় পায়। এত বড় শক্তিধর একজন বাদশাহ বুখতে নাসর যখন বলেছে আমাকে সেজদা করো, বলে না না, সম্ভব হবে না। যদি না হয় তাহলে তোমাকে আগুনের কুণ্ডলিতে এখানে তোমাকে ফেলে দেওয়া হবে। এরে নবীর আশিক উম্মতের দাল উজাইর নবী, আগুনের মধ্যে উজাইর নবীকে ফেলে দেওয়া হয়। কিন্তু বলেন তো, আগুনের বাদশাহ, আগুনের মালিক কে? খাকবাদো আবাতশ বান্দান বামনত মুর্দাবা হক জিন্দান। গোটা পৃথিবীর আগুনের দিকে তাকাইয়া দেখো, বাতাসের দিকে তাকাইয়া দেখো, এমন কোন প্রাণী নাই, এমন কোন মখলুক নাই যেই মখলুক কার গোলামি করে না। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা যেমন ইব্রাহিম নবীকে আগুনে ফালাইয়া দেওয়া হয়, ইব্রাহিম নবীর আগুনে ফালাইয়া দেওয়ার পরে আল্লাহ ডাক দিয়া বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম নবীর আগুনে ফালাইয়া দেওয়ার পর ইব্রাহিম নবীর আগুনে জ্বালাই না, নমরুদ ডাক দিয়া বলে, রে আগুন, এরে আল্লাহর বান্দা, ও যুবক, উজাইর নবীর যখন আগুনে ফালানো হয়, উজাইর নবী আগুনের মধ্যে খেলা করতেছেন। আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দা, আগুনের মধ্যে যখন খেলা করতেছেন, এই অবস্থা দেখিয়া বুখতে নাসর বাদশা বলেন, এটা তো সাধারণ কোন মানুষ না, এটা তো একটা দেবতা। সুবহানাল্লাহ। কারণ যারা অমুসলিম ওরা যত বড় জিনিস দেখে এটারই দেবতা। কথা কোন ঠিক না বেটি? বট গাছ একটা দেখছে, এটা অনেক বড়, এটারই তারা দেবতা বলে। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ বলেন, যাউফাত তালিব ওয়াল মাতলুব। এটা কেমন দেবতা? যেই দেবতার কোনো পাওয়ার নাই, দেবতার নিজেরও পাওয়ার নাই, যারা চায় তাদেরও কোনো দুর্বলতা, যে চায় সেও দুর্বল, যার কাছে চায় সেও দুর্বল। ঠিক কিনা বলে? মুসলমান একবার চলতে চলতে, থানবী রহমতুল্লাহ আলাইহি লিখেন, এক এলাকায় হাঁটতেছে, চলতে চলতে রাত্র হয়ে গেছে। এখন রাতের বেলায় থাকবেন হিন্দু এলাকা, হিন্দু এলাকায় সে রাতের বেলায় এক ঘরে সে মেহমান হতে চাইলেন। এখনকার মতো তো এত গাড়ির ব্যবস্থা তখন ছিল না। তো উনি যখন মেহমান হতে চাইলেন, এক হিন্দু লোক তাকে মেহমান বানাইছে। মেহমান বানানোর সময় তার ভিতরে একটা আতঙ্ক ঢুকে গেছে, মুসলমানরে যে মেহমান বানাইলাম, না জানি আমগো দেবতার সাথে রাত্রে কি আচরণ করে। মানুষ যেটা কল্পনা করে রাত্রে সেটাই দেখে, হয় কি হয় না?
অনেক সময় কল্পনা যেটা করে সেটাই সে রাত্রে দেখতে পায়। সে রাত্রে স্বপ্ন দেখতেছে দেবতার উপরে এই মুসলমান দুই পাও রাখছে। দেবতা কয়, তুই কারে মেহমান আনছিস? এই মেহমান দিয়ে আমার উপরে দুই পাও দিয়া রাখছে, তাড়াতাড়ি ওর পাওটা সরা, তাহলে কিন্তু তোর খবর আছে। ঘুম ভেঙে গেছে, তাকায় দেখে আসলেই দেবতার উপরে মুসলমানের দুইটা পাও। তাড়াতাড়ি ধমক দিয়া বলে, আমার খোদার উপরে তুমি দুই পাও দিয়া রাখছো। কো ভাই, ভুল হয়ে গেছে, ঘুমের চোখে পাও পড়ে গেছে। এসব ঠিকঠাক করে আবার ঘুমাইছে। আবারও মনে মনে চিন্তা, না জানি আবার কি করে। আবারও সে স্বপ্ন দেখতেছে যে পাও দুইটা দিয়া রাখছে। এবার কয়, যদি পাও সরাইতে না পারো তোর 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবে। এটা মূর্তি বলতেছে। তখন তার মাথায় চিন্তা আসলো, হে যদি আমার 14 গোষ্ঠী উদ্ধার করতে পারে, তো যেই লোক পাও দিল হেরে কিছু করতে পারে না। কথা কর না কেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, মুশরিক, আল্লাহর নাফরমান যখন এই হালত দেখেছে, সাথে সাথে আল্লাহর ওলির কাছে গিয়া কালেমা পড়ে বান্দা মুসলমান হয়ে গেছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা افتخارا بالعلوم والغنى قدر قدرت داري بركمال انت ربي انت حسبي ذو الجلال تهي قادر جليل لا جهدا بہر حال تهي میرا نگہدار। উযাইর নবীকে এবার ছেড়ে দেওয়া হলো, কারণ এত বড় আল্লাহর গোলাম, আগুন যাকে পুরাইতে পারে নাই, ওই লোক সাধারণ কোন লোক হবে না। উযাইর নবীকে এবার সসম্মানে ছেড়ে দেওয়া হলো। উযাইর নবী আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা চলাফেরা করত। তার বাহন একটা ছিল গাধা, আর তার খাবারের কিছু সম্পদ ছিল। তিনি রুটির সাথে মিশ্রিত করিয়া ফলের জুসের সাথে, ফলের রসের সাথে মিলায় খাইত আল্লাহর বান্দা। আর 3 ফল তিনি একসাথে মিশ্রিত করে খেতেন। একটা ঝুড়ির মধ্যে, ব্যাগের মধ্যে ছিল খাবার, আর গাধাটা ছিল তার বাহন। বাদশাকে বলে, আমার গাদা কই? এখন গাদা এতদিন, অনেকদিন তো বন্দি আছে, কই গাদা আর কই খাবার, খোঁজ খবর আছে? বাদশা কয়, তোমাকে রাজকীয় গাদা দিব, রাজকীয় ব্যাগ দিব। কয়, না না, কোন জালেমের সম্পদ আমি নিব না। আল্লাহু আকবার বলেন। যেই বাদশা জালেম, ওই জালেমের সম্পদ আমি ভক্ষণ করব না। আমার গাধা আমাকে দাও, আমার ব্যাগ আমাকে দাও, তোমার 1 টাকার সম্পদ আমার লাগবে না। কেমন ঈমান ছিল! এখন বাদশা পড়ে গেছে বিপদে। কোথায় গিয়েছে গাধা? খোঁজ খবর লাগাও, কোথায় গিয়েছে? উযাইর নবীর এই ব্যাগের মধ্যে খাবার ছিল। মন্ত্রীদের মধ্যে কিছু আছে চোর, ওরা নবীর এই গাদাটা তারা গায়েব করে দিয়েছে, খাবারগুলো গায়েব করে দিয়েছে। যখন বাদশা খবর লাগায়, এক পর্যায়ে বাধ্য হইয়া গাদাও হাজির, খাবারও হাজির। সুবহানাল্লাহ। এবার খাবার নিচে, গাদাও নিচে নিয়া সাইরা উযাইর নবীর এত ক্ষুধা লাগছে, এটা গাছের নিচে বসছেন। বসার পরে তিনি খাবার খাইতেছেন। এমন সময়
আল্লাহ বলেন আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়া ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা, ওই যে এলাকাটা সব মানুষ মাইরা ফেলছে, মানুষের কোনো অস্তিত্ব নাই, গোটা এলাকায় মানুষ সব মরা মানুষ, হাড্ডিগুলো পড়ে আছে। উযাইর নবীর সাথে সাথে একটা চিন্তা আসলো, قال أنى يحيي هذه الله بعد موتها, আল্লাহ কি করে এই মানুষগুলোকে আবার জিন্দা করবেন? নবী কি বিশ্বাস করেন না? কথা বলেন। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহর পয়গম্বর বিশ্বাস করেন, তবে তিনি চান মনটাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য কি করে আল্লাহ আবার জিন্দা করবেন সেটাই তিনি সচক্ষে দেখতে চান। আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, ও মালিক, কি করি আবার এই মানুষগুলো মারা গেছে গুলোকে তুমি জিন্দা করবা? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে উযাইর, তুমি কি বিশ্বাস করো না রে উযাইর? উযাইর নবী ডাক দিয়া বলেন, আল্লাহ, কেন বিশ্বাস করব না হে মালিক? অবশ্যই আমি বিশ্বাস করি, তবে আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ফাআমাতাল্লাহু মিআতা আমিন সুম্মা বা'সা, এমন ঘুম আল্লাহ পারাইয়া দিলেন, একটা ঘুমে 100 বছর কাটায় দিলেন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अस दुनिया जुदा बाश, वहर कहने के बाशी बा खुदा बाश, चिस्ते दुनिया از خدا غافل بوده